এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম রাঁচি থেকে নেতারহাটে আমাদের আসা, কোন রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, রাস্তা কেমন ছিল, নেতারহাটে আমরা কোন হোটেলে উঠেছি ইত্যাদি। ওই ভিডিওটা আপনারা না দেখে থাকলে প্লিজ দেখে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। এখন বাজে 2:10 আর আমরা লাঞ্চ করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আবার চার্জড আপ। এখন আমরা লোকাল সাইটসিংয়ের জন্য বেরিয়ে পড়লাম। নেতারহাটের যে যে জায়গাগুলো দেখার আছে সবকটাই খুবই কাছাকাছি অবস্থিত, তো আমরা একটার পর একটা যাব। প্রথমে আমরা যাব কোয়েল ভিউ পয়েন্ট। চলে এসেছি আমরা কোয়েল ভিউ পয়েন্টে। তবে আমি প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড এখানে যা অবস্থা দেখে। রাস্তাঘাট ভেঙে চুরে একাকার, জানি না এগুলো ঠিক করবে কবে, কিন্তু অফ সিজন যেহেতু বলছে যে এখন সব কাজকর্ম হচ্ছে, কিন্তু কোনো দিকে কোনো ঠিকঠাকভাবে কোনো ইন্ডিকেশান নেই। একটু আগে নেতারহাট লেকের দিকে গেলাম, সেখানে রাস্তা জঘন্য, আমরা যেতে পারলাম না, ফিরে চলে এলাম। আমরা এখন এসে গেছি কোয়েল ভিউ পয়েন্টে। এই সামনে হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট, এখান দিয়ে হেঁটে আমরা যাচ্ছি। কোয়েল ভিউ পয়েন্টের যেই জায়গাটা এতই সুন্দর, চারিদিকে পাইন গাছে পুরো ঘেরা, মনে হচ্ছে জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি। এত লম্বা লম্বা গাছ চারিদিক দিয়ে পুরো একদম ঘিরে রেখেছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে, বাইরে যা টেম্পারেচার আর ভেতরে যা টেম্পারেচার তার মধ্যে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি ডিফারেন্স আছে। এখানে আরও বেশি ঠান্ডা, অসাধারণ জায়গা। আর এত আলো আঁধারির একটা খেলা চলছে, খুব সুন্দর লাগছে। আর এই দুই ভাইয়ের অবস্থা খালি দেখুন একবার, যেখানেই যাক পাথর কুড়াবে। এখানে নিজে ব্যাগ নিয়ে এসছে, একগুচ্ছ পাথর তুলে নিয়েছে। কটা নিলে পাথর? ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলেও সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোয়েল ভিউ পয়েন্ট থেকে দৃশ্যটা কেমন একবার দেখুন, চারিদিকটা শুধুই সবুজে ভরা। ঠান্ডাটা দেখেছো? হঠাৎ করে যেন মনে হলো ঠান্ডা হয়ে গেল জায়গাটা। হ্যাঁ, আচমকা যখন হাওয়া দিচ্ছে না, জমি দিচ্ছে, এত ঠান্ডা, ব্যাপক ব্যাপক। বাইরে রোদ রয়েছে কিন্তু এখানে তার কোনো এফেক্ট নেই, পুরো কাঁপছি। মাঝে মাঝে সত্যি কনকনিয়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে। কোয়েল ভিউ পয়েন্ট আমাদের দেখা হয়ে গেছে, আমরা চলে যাচ্ছিলাম, তো হঠাৎ মনে হলো এই পাইন ফরেস্টের মধ্যে একটু হেঁটে বেড়াই। ব্যাপক লাগছে, মন ভরে যাচ্ছে পুরো। কোয়েল ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি নাশপাতি বাগান। তো আপনারা এখানে নিজেদের গাড়ি নিয়ে এলে একটা জিনিস মাথায় রাখবেন, রাস্তাগুলো কিন্তু খুবই সরু, তো একটু সাবধানে চালাতে হবে। উল্টো দিক থেকে গাড়ি এসে গেলে কাটানোটা একটু ট্রিকি। আমরা এখন এসে পৌঁছলাম নাশপাতি বাগানে। আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নাশপাতি গাছ, আর এপাশেও রয়েছে, রাস্তার ওপাশেও রয়েছে, আপনাদের দেখাচ্ছি সেটা। খুব সুন্দর জায়গা। আর আমরা যে রাস্তাটা দিয়ে নাশপাতি বাগানে এলাম, আমার পিছনে সেই রাস্তাটা দুর্দান্ত। দেখুন দুপাশে শুধু সবুজ আর মধ্যখান দিয়ে রাস্তা। নাশপাতি বাগান আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সেটা হচ্ছে আপার ঘাগরি ওয়াটারফল। আর এখানে কিছু ড্রোন ফটোগ্রাফি করলাম, ভিডিওগুলো আপনাদের জন্য রাখলাম। প্লিজ কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমরা এখন এসে পৌঁছলাম আপার ঘাগরি ওয়াটারফলে। এখন পার্কিংয়ে রয়েছি, এখান থেকে খানিকটা হেঁটে গেলেই ওয়াটারফল। চলুন যাওয়া যাক। এই রাস্তা দিয়ে খানিকটা এগিয়ে যেতে হবে আমাদের ওয়াটারফল পৌঁছানোর জন্য। তো খুব একটা খাড়াই বলে মনে হচ্ছে না।
আমরা এখন নেমে চলেছি আপার ঘাগরি ওয়াটারফলের দিকে। তবে আমাদের কিন্তু কষ্ট হচ্ছে না, ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা এসে পৌঁছলাম আপার ঘাগরি ওয়াটারফলে। খুব একটা আহামরি কিছু নয়, একটা স্টেপ আছে, ওইখান থেকেই জলটা পড়ছে। তবে নিচে নামাটা একটু ট্রিকি, কারণ একটু খাড়াই আছে। যখন আপনারা এখানে আসবেন একটু সাবধানে আসবেন, একটু স্টিপ আছে। আর এবার ওয়াটারফলটা আপনাদের দেখাচ্ছি। এইখান থেকে যতবার ছবিটা তুলছি সামনেই গাছটা চলে আসছে, তো এই পাশ দিয়ে একটু রাস্তা আছে, দেখি চেষ্টা করে যদি একটু সামনে যাওয়া যায় আপনাদের ছবিটা দেখানো যায়। এই গাছটাকে কাটানোর জন্য আমি এখান দিয়ে একটু যাওয়ার চেষ্টা করছি। চলে এসেছি একদম এই গাছটার পাশে। এবার সামনে গিয়ে আপনাদের ওয়াটারফলটা দেখাচ্ছি, চলুন। এই গাছটা এতক্ষণ আমার ছবির মধ্যে আসছিল, এইটাকে কাটিয়ে আমি আপনাদের ওয়াটারফলটা দেখাচ্ছি। এবার আরেকটা চ্যালেঞ্জিং পার্ট, ওপরে ওঠা, যাওয়া যাক। আমরা আপার ঘাগরি ওয়াটারফল দেখে উঠে এলাম। অনিন্দিতা আর টিন আগে চলে গেছে, আমি আর গোগল এখন যাচ্ছি। তবে ওয়াটারফলের সামনে ওই গাছটা ছিল বলে ঠিকঠাক ছবি পাচ্ছিলাম না, আর সেই জন্যেই কিন্তু আমি আগে গেলাম। আর গিয়ে যা ভিউ দেখলাম, মন ভরে গেল। এই টর্পেডোকে নিয়ে আমি আর কোথাও যাচ্ছি না, বাবা সামনে দৌড়চ্ছে পাথুরের রাস্তা ধরে, আমি পারছি না, আমাকে ফেলে দিচ্ছিল। আমরা এখন চলে এলাম আমাদের আরেকটা ডেস্টিনেশনে। আমার পেছনে যে লেকটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নেতারহাট লেক। আমরা অ্যাকচুয়ালি এখানে যাওয়ার চেষ্টা করেছিলাম কোয়েল ভিউ পয়েন্টে যাওয়ার আগে, ওই পাশটায় আমরা গেছিলাম, কিন্তু ওখানে প্রচণ্ড অপরিষ্কার আর গাড়ি নিয়ে খুব একটা কাছাকাছি যেতে পারিনি। ওই জন্য আমরা ওই জায়গা থেকে কোয়েল ভিউ পয়েন্ট চলে গেছিলাম। তারপর আমরা পুরোটা ঘুরে এসে অন্য দিকে এসেছি লেকের। চলুন লেকটা দেখাই আপনাদের। আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট। তো এখন আমরা এখান থেকে ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট যাব, আপনারাও চলুন আমাদের সাথে। আমরা এবার ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট যাচ্ছি। এইখান থেকে ঠিক 8 কিলোমিটার রাস্তাটা উঠে যাচ্ছে ওপরে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের জন্য। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট যাচ্ছিলাম, হঠাৎ পড়লো পাইন ফরেস্ট, আর তার মধ্যে গাড়িটা দাঁড় করিয়ে দিলাম। আমার চারপাশে এখন পাইন ফরেস্ট, একবার দেখুন কি সুন্দর। এবার এই পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের দিকে। চলুন যাওয়া যাক। নেতারহাটে সব জায়গা ঘুরে দেখার জন্য আমার মতে একদিন যথেষ্ট, তবে আপনারা একের বেশি দিনও এখানে থাকতে পারেন, ভালোই লাগবে। দ্বিতীয় দিন আপনারা লোধ ফলস ঘুরে আসতে পারেন, যেটা হলো ঝাড়খণ্ডের সব থেকে উঁচু ওয়াটারফল। লোধ ফলস দেখে আপনারা নেতারহাটেও এসে থাকতে পারেন বা সরাসরি রাঁচিতেও ফিরে যেতে পারেন। আমরা পরের দিন লোধ ফলস দেখে রাঁচি ফিরে গিয়েছিলাম, আর সেই গল্প নিয়ে আসবো আমার পরের পর্বে। আমরা এক্ষুনি এসে পৌঁছলাম ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। তো এখানে এখন যা অবস্থা, মনে হয় না সানসেট দেখতে পাবো, কারণ মেঘে পুরো ভর্তি। কিন্তু এই যে আশাটা আমাদের পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, এটা অসাধারণ লাগলো। পুরো ডেন্স পাইনের জঙ্গল দিয়ে আমরা ড্রাইভ করে এলাম। তো আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এই পয়েন্টটা ভিজিট করবেন। সবশেষে কিছুটা হলেও দেখতে পেলাম সূর্য অস্ত যাওয়ার এই দৃশ্য, মনটা ভরে গেল দেখে। এবার সন্ধে হয়ে আসছে আর আমাদেরও হোটেলে ফেরার পালা। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের পর্বে আমি দেখাবো নেতারহাট থেকে ঝাড়খণ্ডের সব থেকে উঁচু লোধ ওয়াটারফলসে আমাদের যাওয়া, আর তারপর রাঁচি ফিরে আসা। তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।